হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। শীতের সকাল মানে পিঠাপুলির সুবাস, আর সেই তালিকায় যদি থাকে নরম খিরসা পড়া গরম গরম পাটিসাপটা পিঠা, তাহলে তো কথাই নেই। তো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব মজাদার স্বাদের পাটালি গুড় দিয়ে পাটিসাপটা পিঠা। তো চলো দেখে আসি কিভাবে তৈরি করলাম। খুব সামান্য কিছু উপকরণ নিয়েছি। তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, তারপর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 কাপ গুড়, আর সাদা যেটা দেখতে পাচ্ছ সেটাও পাটালি গুড়, চাইলে এটাও নিতে পারো। আর ওইখানে হচ্ছে আমি চিনি, লাল চিনি নিয়েছি, চাইলে লাল চিনি দিয়েও তুমি সবটা ডো করতে পারো। আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। তো প্রথমেই আমি চুলায় একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে জাল করে হাফ করে নিব একেবারে। আজকে আমি সবটাই মাটির পাত্রে প্রাকৃতিক মানে একটা মাটির ভাইব নিয়ে করছি। তো দেখতে থাকো, দুধটা বলক চলে আসছে, দিকে পড়ে যাচ্ছিল দুধ। তো এরকম করে দুধটা নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিয়েছি। এখন ঘন দুধে আমি দিয়ে দিব গুড়ের টুকরো, কয়েক টুকরো গুড়, আর দিয়ে দিয়েছি এলাচ, কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। আমি এখানে সবুজ এলাচটা দিয়েছি, আর একেবারে স্লো করে দেখিয়েছি তোমাদের যাতে সুন্দর দেখায়। তো গুড়টা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে নেড়ে ছেড়ে গুড়টা একেবারে গলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, গুড়টা দেওয়ার পর কিন্তু এটা কালারটা পরিবর্তন হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ ক্ষীরটা অনেকটা এরকম হয়েছে। আমি আসলে তোমাদের খুব কম সময়ে ভিডিওটা করব বলে এরকম করে দেখিয়ে দিয়েছি। ক্ষীরটা অনেকটা এরকম হবে, অনেকটাই ঘন। তারপর অন্য একটি মাটির পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিয়েছি ময়দা, তারপর এখানে দিয়ে দিয়েছি গুড়, একেবারে গ্রেট করা গুড়। গুড়টা খুব ভালো মানের গুড়, তোমরা যদি চাও তাহলে পারচেজ করতে পারো। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুনের আসলে আমাদের এই লবণের দানাটা একটু বড়, তাই এরকম দেখাচ্ছে। তারপর এখানে পানি দিয়ে দিয়েছি, উষ্ণ গরম পানি দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নেবো। আমার একেবারে পাত্র ভরে গিয়েছিলো, তারপর অন্য পাত্রে নিয়েছিলাম। তারপর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আমি এটা একেবারে অল্প তেলে ভাজবো। তারপর এখানে আমার ডোটা দিয়ে দিচ্ছি। ডোটাতে যেহেতু আমি পাটালি গুড় দিয়েছি, তাই ডোর কালারটা এরকম এসেছে। তো দেখো, ডোটা দিয়ে এখন ভালো করে রোল করে আমাদের তৈরি করে নেওয়া ক্ষীরটা দিয়ে দেবো। ক্ষীরটা চাইলে এরকম রোল করতে পারবে তোমরা। তারপর পিঠাটাকেও এরকম রোল করে নিলেই পাটিসাপটা পিঠা রেডি। তো বন্ধুরা দেখো, আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে একেবারে একই রকমভাবে আমি এই পিঠাটা তৈরি করব। এরকম করে স্প্রেড করে তারপর রোল করে পাটিসাপটার যে ক্ষীরটা সেটা দিয়ে দিব। দিয়ে তারপর এভাবে রোল করে নিব, একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর টিপস এখানে ময়দা ব্যবহার করেছি, কারণ ময়দা ব্যবহার করলে পিঠাটা ঠান্ডা হওয়ার পরও নরম থাকে, তুলতুলে থাকবে। গরম গরম এই পাটিসাপটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এই শীতে আপনিও বাড়িতে চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।